বন্ধুরে আমার, অনেক স্ত্রী আছে স্বামীর আগে মারা যায়, আছে না নাই? অনেক স্ত্রী আছে স্বামীর আগে মারা যায়। ও বন্ধু, যদি স্ত্রীটা যদি স্বামীটাকে রাজি করে মরতে পারে, স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট করে কবরে যেতে পারে রে, ও বন্ধু, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী সইতে পারবে না যেমন কষ্ট পেয়েছিলেন আপনার আমার প্রাণের নবী। মা খাদিজা যখন চলে গেল, আমার নবী বন্ধু এত কষ্ট পেয়েছেন, আমার নবীর চক্ষু মুবারকের পানি পর্যন্ত মা খাদিজার রোজায় পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু মা খাদিজাকে সালাম দিয়েছিলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, আমি জানিয়ে দিলাম আমি আপনার খাদিজার কবরে প্রশ্ন করার জন্য কোনো ফেরেশতা পাঠাবো না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন স্বামী যদি স্ত্রী চলে যাওয়ার পরে বুক ভরা ব্যথা নিয়ে যদি একটা বড় চোখের পানি পালাই রে, ও বন্ধু, ওই স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দেয়। অনেক স্বামী আছে স্ত্রীকে মূল্যায়ন করে না। বর্তমান বাজারে একটা জিনিস খুবই ভয়ঙ্কর ভাবে দেখা যায়, সেই ভয়ঙ্করটা হলো অনেক স্ত্রীর নির্যাতনের শিকার হলো তার স্বামী। আপনাদের এই গ্রামে আছে না না এরকম অসভ্য মহিলা? আছে। ওমর খোদা মুইয়ন কি হরমু, কথা বলেন। এরকম অসভ্য মহিলা আছে নি? এইরকম অসভ্য মহিলা যদি থাকে, 5 লাখ হোক 10 লাখ হোক কাবিন দিয়ে এটাকে বিদায় করবেন। কথা কয় না? বলে হুজুর কেন বলছেন? এরে যুবক তোমরা শোনো, তেঁতুল গাছ লাগাইলে কি ধরে, আম গাছ লাগাইলে কি ধরে, তাল গাছে কি ধরে? কথা কয় না কেন? দাঁড়াইছেন মেহগনি গাছের নিচে, ওর মেহগনি তো পাইকে গেছে, ধূপ পুড়াইয়া পড়ছে, লাভ দিয়ে উঠছে। এবার চাইয়া দেখি মেহগনির গোড়ায় মনে মনে কয় আমি তো ভাবছি আম পড়ছে। নাউজুবিল্লাহ কোন? কথা বুঝেন নাই? হ্যাঁ, কথা কি বুঝছেন? আর আমি আম গাছ লাগাইলেন আম পড়তো, দাঁড়াইছেন তো মেহগনি গাছের নিচে কাঠের আশায়, ঠিক কিনা বলেন? এখানে আসার বন্ধ কারণ হলো বর্তমানে বাংলার আনাজ কানাজ পড়ে গেছে, বিভিন্ন জায়গায় গেলে শুধু শুনি যে ছেলেরা কি হয়েছে, এডুকেটেড পারসন, চাকরি করতেছে, মা এখান থেকে বন্ধ টাকা ইনকাম করতেছে সন্তানদের কাছ থেকে, বাবাকে মূল্যায়ন করে না। আমার অনলাইন মিডিয়াতে দেখবেন অনেকগুলো ওয়াজ আছে, এর মধ্যে একটা হলো বিপদমুখী স্বামী স্ত্রী, একটা ওয়াজ আছে। এখানে কেউ এই ওয়াজটা শুনছেন কিনা জানেন? ওয়াজটা করেছিলাম নরসিংদীতে, আর একটা ওয়াজ করেছিলাম মুরাদনগর মুকসাইরে। ওই স্বামী স্ত্রী নিয়ে ওই এলাকায় নাকি স্বামী স্ত্রীর দ্বন্দ্বে পুরো এলাকা দণ্ডিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। একটা নারী যত কোটিপতি হোক, যত বড় বাড়ির মালিক হোক, বিঘাই বিঘাই জমিনের মালিক হোক, বন্ধু অনেক বেশি গোল্ডের মালিক হোক, অনেক বেশি হীরার মালিক হোক, তারপরেও ওই মহিলার জান্নাত তার স্বামীর পায়ের নিচে। কথা বলে না কেন? আরো জোরে। The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচে স্ত্রীর কি? এখন আপনারা মনে মনে বলবেন, বল হুজুর পায়ের নিচে, পায়ের নিচে বলতে ওইটা না, স্বামীর সন্তুষ্টির মধ্যে স্ত্রীর সন্তুষ্টি রয়েছে। এটাকে আমি বানাইয়া বলছি না? কথা বলেন না কেন? আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআত বা'রাহা ফালতাদখুল মিন আইয়ি আবাবিল জান্নাতি শাআত। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বর্তমানে বাংলাদেশের মানুষ মহিলার নির্যাতনের শিকার বেশি, ঠিক কিনা বলেন? এই হাদিস শরীফের ব্যাখ্যাটা আমি একটু পরে করব, তার আগে আমি আপনাদেরকে একটা তথ্য দিবে। এই তোমরা দুই ভাই মিলে হাসো কেন? কি ব্যাপার? কি প্রেমের কথা মনে পড়ছে? আরে ওইটা না, ওইটা না, আপনার পিছেরটা নাক বরাবর এন ভদ্রলোক হয়ে গেছে। কি মনে করছে? হ্যাঁ, কি মনে পড়ছে? প্রেম কিন্তু খারাপ জিনিস না। প্রেম কি খারাপ জিনিসটা? কারণ আল্লাহ নিজেই প্রেম। কি? আল্লাহ নিজেই ভালোবাসা। সেই ভালোবাসার অংশ হলো আল্লাহর প্রিয় হাবিব, আর সেই হাবিবের ভালোবাসার অংশ হলো গোটা কুল কায়নাত। প্রেম খারাপ জিনিস, এটা ভালো জিনিস, তবে পবিত্র যদি হয়, ঠিক কিনা বলেন?
আজকে আমি এই দইয়ার গ্রামের মানুষগুলোকে বলছি, কি বলছি, ওয়াজ রেকর্ড করে করুক না, সমস্যা কি? ওয়াজ তোমাদের পছন্দ হয়েছে? তাহলে মোবাইলগুলো এখানে রেখে দাও, এখানে রেখে দাও, পরিশ্রম করতে হবে না। হুজুরের সব ভিডিও করতেছে, পছন্দ হয়েছে হুজুরে, বুঝছেন? কথা বলেন ঠিক কিনা? কথা বলো, ঠিক না ঠিক? হ্যাঁ বন্ধুরে আমার নজর দেন, এখানে আমার অনেক বাবার বয়সী বাবার আছেন, সবাইকে আমি একটা ইনস্ট্রাকশন দিব। সেইটা হলো বর্তমান জামানায় ছেলে বিয়ে করানোর সময় কখনোই বেশি টাকা কাবিন দিবেন না। বেশি টাকার কাবিন হলো মেয়ের বাবার একটা ফয়সালা টেকনিক। যদিও বেশি টাকা কাবিন দিয়ে দেন, এই কাবিনের তুলনায় গয়নাগাটিটা শাড়ি বড়ি যা দিবেন সেটার উসল দিয়ে দেবেন। আর না হয় বেয়াদব বউকে শাসন করতে পারবেন না, মুখের কথা বললে ইউনিয়ন পরিষদে যাবে বিচার, তখন বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে, আপনি দিতে পারবেন না মোহরানার টাকা, সারা জীবন এই মহিলার অত্যাচার সহ্য করতে হবে। কারণ ইসলামের আইন হলো বিয়ের পরে বউর মোহরানার টাকা পরিপূর্ণ দিয়ে দিতে হবে। এই জন্য বলছি, বর্তমানে আমি দেখেছি নারীদের মেয়ের বাবাদের একটা চাঙ্গা ব্যবসা শুরু হয়ে গেছে। মেয়ের বিয়েতে অনেক টাকা কাবিন হবে, আপনি উসল দিলে দেন না দিলে নাই, কিন্তু ছেলের বাবা আবেগ প্রবণ হয়ে বিয়ে করায় নিয়ে আসে। এই জন্য বর্তমানে বাংলাদেশে বন্ধ, কত জায়গায় যে কত নালিশ। আমেরিকা বলেন, লন্ডন বলেন, আমার কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তবিন্দু আছে আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডাতে। এমন কোন দেশ নাই যে আমি গোলামের ভক্ত নাই। ছেলে ইটালিতে থাকে, দুইটা ছেলের রেখা বউ পালায়া গেছে। কারণ আরেকটা কথা বলবো, যেই ছেলেরা বিদেশ থাকে কি থাকে, যে ছেলেরা বিদেশ থাকো গার্জিয়ান নাই, বউকে গার্জিয়ান বলে টাকা দিয়েছো, ওই বউ কিন্তু অন্য ছেলের দিকে নজর দিয়ে সব পেলে তোমার টাকা নিয়ে উদাও হয়ে যাবে। অসংখ্য দলিল কিন্তু আছে বর্তমানে, ঠিক কিনা বলেন? আমার মূল যেই কথাটা বন্ধু, মেয়েদের মহিলাদের, তবে হ্যাঁ সবাই না, কিন্তু সবাই আবার এক পাল্লাতে তুললে হবে না। কি পাল্লাতে তুললে হবে না? বলে হুজুর কেন বললেন? কারণ আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ। আমার বাবার চাকরি জীবনের সব টাকা আমার মায়ের কাছে দিয়েছে, মায়ের নামে অ্যাকাউন্ট ছিল, বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। আমার ভাইয়েরা, আমরা সবার ইনকাম আমাদের মায়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় যায়। আলহামদুলিল্লাহ বলতেন না? আমরা কিন্তু আমাদের মায়ের কারণে সঠিক পথ অবলম্বন করে চলতে পেরেছি, আমরা মায়ের শিক্ষায় বড় হয়েছি। সম্মানিত উপস্থিতি, তার আগে একটা কথা বলবো, যেহেতু এই সমস্যা নিয়ে কথা বলছি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, ঠিক কিনা বলেন? আর আমরা সন্তান হিসাবে আমাদের একটা দায়িত্ব হচ্ছে, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে মান্য করা উচিত, ঠিক না? ঠিক। তো মানতে হলে প্রথমে ওই যে হাদিস শরীফটা বললাম, নবীর মহাব্বত, নবীর পরিবারের মহাব্বত এবং কোরআন তেলাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফটা যে বললাম মহিলা সংক্রান্ত, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা ওপেন থাকবে, সে যেটা দিয়া মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে, আর একটু মহব্বতে। তাহলে মহিলাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, লজ্জাস্থান হেফাজত করতে হবে, স্বামীর কথা মনে স্বামীর কথা মেনে চলতে হবে এবং রোজা রাখতে হবে, তাহলেই তার জীবনটা ধন্য হবে। এখানে হাদিস শরীফের মধ্যে কিন্তু স্বামীর কথাও বলা আছে। কথা বলেন না কেন? একটা নারীর জীবনে স্বামী বড় নেয়ামত। এটা এই যুগের নারীরা মানতে চায় না, কারণ তারা ডিজিটাল বাংলাদেশের নারী, তারা কিন্তু এটা মানতে চায় না, কারণ তারা চায় নিজের বাহাদুরি খাটিয়ে চলতে। আমি মেয়েদেরকে বাহাদুরি করতে নিষেধ করবো না, তুমি বাহাদুরি করো, গেট আপ দেখাও, তবে তোমার স্বামীকে সঙ্গে নিয়ে গেট আপ দেখাও, তোমার দুনিয়ার শক্তি পরকালের শক্তি দুইটাও অর্জন হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, স্বামী কত বড় নেয়ামত দেখেন। সবচেয়ে রিক্সের রান্না কোনটা বলতে পারবেন নি? কেডা কইছে দুধ? এদিকে আরেকজন এদিকে বলছে তো কে জানি। আপনি নিশ্চয় বড় ওয়াজ শুনছে, খুব চালাক লোক। ওই যে স্বামী স্ত্রীর ওয়াজ মনে শুনছে, স্বামী স্ত্রীর ওয়াজের মধ্যে সেটা আছে। কেন বললাম?
আল্লাহর হাবিব বলেছেন, স্বামী সারাদিন পরিশ্রম করে ঘরে যখন ফিরবে, যখন তোমার চূড়ার মধ্যে দুধ বসানো থাকবে, দুধ উতরায়া পড়ে যাবে, শেষ হয়ে যাবে, এই দিকে তুমি নজর দিও না। স্বামী যখন ডাক দিবে, তুমি স্বামীর ডাকে আগে সাড়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু দুধ রান্না করছি, আমি জানি মায়ের সাথে দুধ কিন্তু একটু উতরাইলে দেখবেন পুরোটা পড়ে যায়, ঠিক কিনা বলেন? এটা আমি রান্না প্র্যাকটিক্যালি করেছি, এই জন্য জানি। পরে কিতাব খুলে দেখলাম নবী বলেছেন, চুলার উপর যদি দুধ তুমি রান্না করো, তারপরেও যদি তোমার স্বামী ডাকে, তুমি তার ডাকে আগে সাড়া দাও। বন্ধুরে আমার, টাকা পয়সা ধন দৌলত দিয়ে যদি জান্নাত কিনা যাইতো, তাহলে পৃথিবীর কোনো মানুষকে মূল্যায়ন করতো না। শুধু একজনকে হত্যা করে আরেকজন টাকার পাহাড় গড়ত। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, স্বামী রাত্রিবেলা একই বিছানায় স্ত্রীকে কাছে পাওয়ার জন্য হাত চানি দিয়ে ডাকলো, তাকে আদর করবে, সোহাগ করবে, ভালোবাসবে, কিন্তু স্ত্রী স্বামীকে অ্যাভয়েড করলো। আমাদের দেশে এমন অসভ্য অনেক নারী আছে, কথা বলেন না কেন? বাবা বড়লোক ছেলে দেখে বিয়ে দিয়েছে, কিন্তু ছেলেটা কালো, ঠিক না বেঠিক? মেয়েটা সুন্দরী, গায়ের চামড়া, কিন্তু আসল নয়, আসল হলো তোমার অন্তরের প্রেম, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, বিছানায় স্বামী ডাকলো, স্বামী স্ত্রী যদি বুড়ো হয়ে যায় বন্ধু, তারপরেও স্বামী স্ত্রীর প্রেম মরে না। প্রেম শুধু শারীরিক না, প্রেম হলো বন্ধু আত্মিক জিনিস। চামড়া বুড়া হয়ে যায়, আত্মা বুড়া হয় না। মানুষের বন্ধু হাত পা বন্ধু দুর্বল হয়ে যায়, অন্তরের ভালোবাসা কোনোদিন বন্ধু বুড়া হয় না, ঠিক কিনা বলেন? আমি অনেক দাদা দাদুকে দেখেছি আমার জীবনে, বুড়ো হয়ে গেছে, পুত্রবধূ পান বানায়া দেয়, পান খায় না, কয় তোমার শাশুড়িরে ডাক দাও, তোমার শাশুড়ির হাতের পান বড়ই মজা। বন্ধু, পান তো মজা না, পান হলো মজা হলো ওই যে স্বামী স্ত্রীর ভালোবাসা, তার হাত থেকে তিনি পানটা খাবে, এটাই হলো সবচেয়ে বড় মজা, ঠিক কিনা বলেন? ওই রকম প্রেমিক যদি হতে পারো রে স্বামী স্ত্রী, তাদের জান্নাত কেউ বন্ধু ঠেকাইতে পারবে না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, নারী যদি বিছানায় স্বামী তাকে ডাকে আদর করার জন্য, কিন্তু মহিলা স্বামীকে পাত্তা দিল না, স্বামীটা কালো কুচ্ছিত, তাকে পাত্তা দিল না, অন্যদিকে ঘুরে শুয়ে আছে। লোক সমাজে লজ্জা পাবে স্বামী, লোক লজ্জায় কারো কাছে বন্ধু বলতেও পারে না, এই নির্যাতন সহ্য করে করে যাচ্ছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ওই মহিলাটা যখনই স্বামীর ডাককে প্রত্যাখ্যান করে, অন্যদিকে মুখ ঘুরিয়ে বিছানার মধ্যে শুয়ে রইল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তার উপরে লানত দিতে থাকলো। ওই রাত্র থেকে সন্ধ্যা সকাল পর্যন্ত ওই ফেরেশতারা শুধু ওই মহিলাটাকে লানত দিতে থাকে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা ঘটনা শোনাবো, শুনবেন? এক বুড়ি মা গভীর রজনীতে স্বপ্নে দেখলেন যে তার মেয়েটা ইন্তেকাল করেছেন, স্বামী পৃথিবীতে বেঁচে আছেন। উনি স্বপ্ন যোগে দেখতে পাইলেন ওই মেয়েটার আঙ্গুলের মাথা দিয়ে পেরেক ঢুকাচ্ছে। কি ঢুকাচ্ছে? পেরেক ঢুকাচ্ছে। পায়ের পাতা দিয়ে বন্ধু হাতুড়ে দিয়ে পিটিয়ে পিটিয়ে, আমরা কাঠের মধ্যে মিস্ত্রিরা যেমনি জলুই বসায়, পেরেক বসায় মাথার দিক দিয়ে বসাচ্ছে, পায়ের মধ্যে আগুনের শিকল পরানো আছে। ও বন্ধু, এত ভয়ঙ্কর পরিশ্রম, ভয়ঙ্কর আযাব যখন দেখলেন, মহিলা পাগল হয়ে গেছে। এবার দৌড়ে চলে গেলেন তার জামার কাছে, জামাটাকে প্রশ্ন করলেন, বাবা গো, আমি স্বপ্নে দেখেছি আমার মেয়ের এই দৌড় অবস্থা। এবার বন্ধু কি করলেন? স্বামী উত্তর দিয়েছেন, সে জাহান্নাম নয়, আল্লাহ যেন তাকে ভয়ঙ্কর আযাবের মধ্যে, নির্যাতনের মধ্যে রাখে, কারণ তার নির্যাতনের শিকার ছিলাম সারা জীবন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার শাশুড়ি ক্ষমা চাইতেছেন, জামাই ক্ষমা করতেন, ওই মহিলার স্বামী ক্ষমা করবে না। সর্বশেষে প্রাণের নবীর কাছে যখন চলে গেলেন, প্রাণের নবীর কাছে চলে যাওয়ার পরে নবী যখন তার স্বামীকে ডাকলেন, স্বামী নবীর কথা মেনে যখন ক্ষমা করে দিলেন, পরে ওই মহিলার মা স্বপ্ন যোগে দেখতে পেলেন ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। বন্ধুরে আমার, অনেক স্ত্রী আছে স্বামীর আগে মারা যায়, আছে না নাই?
অনেক স্ত্রী আছে স্বামীর আগে মারা যায়। ও বন্ধু, যদি স্ত্রীটা যদি স্বামীটাকে রাজি করে মরতে পারে, স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট করে কবরে যেতে পারে রে, ও বন্ধু, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী সইতে পারবে না। যেমন কষ্ট পেয়েছিলেন আপনার আমার প্রাণের নবী মা খাদিজা যখন চলে গেল, আমার নবী বন্ধু এত কষ্ট পেয়েছেন, আমার নবীর চক্ষু মুবারকের পানি পর্যন্ত মা খাদিজার রোজায় পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু মা খাদিজাকে সালাম দিয়েছিলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, আমি জানিয়ে দিলাম আমি আপনার খাদিজার কবরে প্রশ্ন করার জন্য কোনো ফেরেশতা পাঠাবো না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন স্বামী যদি স্ত্রী চলে যাওয়ার পরে বুক ভরা ব্যথা নিয়ে যদি একটা বড় চোখের পানি পালাই রে, ও বন্ধু, ওই স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দেয়। ঠিক কিনা বলেন? স্ত্রীরা চলতে কিন্তু হোশ, টাকা আছে, ছেলেরা বড় আছে না, তারপরেও স্বামীর কথা মেনে যেতে হবে। এই বাড়ি যাবেন, ওই বাড়িতে গেলেও স্বামীর অনুমতি লাগবে। আত্মীয়র বাড়ি যাবেন, স্বামীর অনুমতি লাগবে। মন মতো ঘোরাফেরা করবেন, স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ছাড়া কোনো উপায় নেই। ঠিক কিনা বলেন? আমাদের দেশে এইরকম অনেক স্ত্রী আছে, ঠিক কিনা বলেন? অনেক স্ত্রী আছে স্বামীকে বিভিন্নভাবে নির্যাতন করে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, আচরণের দ্বারাও করে, ঠিক কিনা? ওই স্ত্রীদের জন্য জাহান্নাম অবধারিত, কেউ তাদেরকে মুক্তি দিতে পারবে না। সাবধান, আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা চলার ক্ষেত্রে, তবে আপনাদেরকে বাবা যারা আছেন, আপনাদের ছেলেও কিন্তু বিয়ে করাইলে কোনো না কোনো মেয়ের স্বামী হবে। এই জন্য আপনাদেরকে তিনটা জিনিসের দিকে নজর রাখতে হবে। কারণ সুন্দর দেখে বিয়ে করাবেন, রূপ কিন্তু বেশি দিন থাকে না, আসতেই কিন্তু ধ্বংস হয়ে যায়। ধনী লোক দেখেন বিয়ে করাবেন, ধনও কিন্তু বেশি দিন থাকে না, হাতের ময়লার মতো সরে যায়। বংশ মর্যাদা থেকে বিয়ে করাবেন, বংশ মর্যাদা থাকে কিন্তু প্রতিভা দামি। কিন্তু ধর্ম ধনের ধনী বিয়ে করান, এটা কোনো দিন মরবে না, বরংস ওই নারীর ওদর থেকে একটা নামাজি আলেম সন্তান পৃথিবীতে বের হয়ে আসবে। কথা কি বুঝতে পারছেন? আবার মেয়ের বাবা যারা আছেন তাদেরকেও বলবো, আপনারা আপনাদের মেয়েকে ধার্মিক ছেলের হাতে তুলে দিবেন। সুন্দর দেখলে, স্মার্ট দেখলে বিয়ে দিয়ে না, তার ক্যারেক্টার সার্টিফিকেটটা আগে জেনে নেবেন, তাহলে আপনার মেয়ে সুখী থাকবে। ঠিক কিনা বলেন? এখন তো বিচার করা হয় টাকা দিয়ে, পয়সা দিয়ে, এই জন্য কিন্তু ছেলে বলেন মেয়ে বলেন কেউই কিন্তু দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। বন্ধুরে আমার, বাঁচতে হলে এই নোংরামি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার নোংরামি হলো, বর্তমানে পৃথিবীতে বড়, বাংলাদেশে বড় একটা নোংরামি চলছে। সেই নোংরামিটা হলো, বিয়ের কথা হলে গান বাজনা আছে না নাই? আজকে 3 দিন যাবত আমার বাসার পাশের বাসায় সাদে বিয়ের আয়োজন। বিশ্বাস করবেন, আজকে জুমার দিন, আজকে কুমিল্লা ক্যান্টনমেন্টে জুমার নামাজ পড়াইছে, একটা নতুন মসজিদ উদ্বোধন করেছি। ওর নাকি 5 বছর আগে উনি আমার প্র্যাকটিক্যালি কুমিল্লা বিশ্বরোড মসজিদে আমার জুমার আলোচনা শুনছে। 5 বছর অন্তরে রাখছে যে মসজিদ বানাইলে উনি আমাকে দিয়ে উদ্বোধন করাবেন। 5 বছর পরে আজকে মসজিদ উদ্বোধন করে আসলাম। বাসা থেকে যখন বের হই তখনও দেখি যে কি যে মিউজিক। ওই যে বলতেছিলাম, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আজকে দেখেন মুসলমানের বাড়িতে গান ছাড়া বিয়েই হয় না। এই নারী পুরুষ যখন মিলন হবে, সন্তান আসবে, কখনোই সভ্য সন্তান আসবে না, কখনোই সভ্য সন্তান আসবে না। আমার কথা একমত হন বা না হন, এটাই রাইট। বলে হুজুর এখানে আসলেন কেন? বলে জুলুম আমরা কেমন করে করি জানার দরকার। যে স্বামী স্ত্রীকে ভালোবাসে না, যে স্ত্রী স্বামীকে ভালোবাসে না, তারা দুজনই জালেম। কারণ কিয়ামতের দিন স্বামীর বিরুদ্ধে কমপ্লেন করবে স্ত্রী, স্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন করবে স্বামী, দুজনই বন্দী হয়ে যাবে জাহান্নামে। এবার আসেন, আল্লাহর হাবিব বলেছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, তেমনি ভাবে গান ও মানুষের অন্তরে তেমনি নোংরামি তৈরি করে। কথাটা বুঝেন নাই? বুঝেন নাই? অশ্লীল শব্দ দ্বারা যে গান লেখা হয়েছে, এই গান যখন আপনি শুনবেন তখন কান দিয়ে ভিতরে যাবে, কুমন্ত্রণা তৈরি হবে, তখনই কিন্তু আপনার মনের মধ্যে শয়তানি চিন্তা ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে।
2 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ, আর গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। আমাদের মধ্যে অনেকে আছে না, গানটা শোনার পরে সেই হইছে গানটা, এই যে কইছেন কুফরির অন্তর্ভুক্ত হয়ে গেছেন। তার মানে কুফরি করে কারা? কাফেররা। নাউজুবিল্লাহ বলেন। আরো মজার খবর কি দিব বন্ধুরে আমার, গান কত নোংরা জিনিস, মিউজিক কত নোংরা জিনিস। দেখেন আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিত করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা রিসালাত মানবে। রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন,